মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনেরও বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও দুটি সংবাদ মাধ্যমের তহবিলও বাতিল করা হয়েছে। ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ বলেছেন, প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদ মাধ্যমের কার্যক্রম এক প্রকার অচল করে দেওয়া হয়েছে। ভয়েস অফ আমেরিকার মূল প্রতিষ্ঠান দ্য ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া USAGM তাদের আরও দুই সংবাদ মাধ্যম রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার বরাদ্দও বাতিল করা হয়েছে। পূর্ব ইউরোপের দেশগুলিতে রেডিও ফ্রি ইউরোপ সম্প্রচারিত হয়। এছাড়া ইউক্রেন ও রাশিয়া থেকেও এটি শোনা যায়। রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায়ও সম্প্রচারিত হয়। ট্রাম্পের এই নির্দেশে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম ধ্বংস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। গত শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশে USAGM এবং আরও ৬টি স্বল্প পরিচিত সংস্থাকে তাদের কার্যক্রমের পরিধি আইন অনুযায়ী সর্বনিম্ন পর্যায়ে আনার সিদ্ধান্ত দেওয়া হয়। ১৯৪২ সালে ভয়েস অফ আমেরিকা প্রতিষ্ঠা করা হয়। এখনও এক সপ্তাহে ভয়েস অফ আমেরিকার গ্রাহক বিশ্বের ৩৬ কোটি মানুষ। ভয়েস অফ আমেরিকার সাবেক উপস্থাপক ক্যারি লেককে প্রতিষ্ঠানটির নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।